আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দুরন্ত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর মূলত টপিকটা হচ্ছে এই যে আমার পিছনে যে দেখতেছেন বাইকটা অ্যাপাচি আর TR4B, সেটা নিয়েই আর কি। এটা আমি অনেক দিন ধরে রাইড করতেছি, তা এটার আর কি কিছু খারাপ দিক, যেটা আমার দিক থেকে আমার মনে হয়েছে যে এগুলো খারাপ দিক, সেগুলো আর কি আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করবো আর কি, কোন কোন দিকগুলো আমার কাছে খারাপ লাগছে। তাহলে চলেন বাইকের খারাপ দিকগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো এটার প্রথমত খারাপ দিক আমি বলি, এটার যে ওয়েট আর কি, ওয়েটটা একটু আমার কাছে একটু বেশি লাগছে, প্রায় 145 কেজি এরকম লাগে, যে এখানে আর কি জিক্সার 135-এর মতন, একটু কম, FZ এগুলোও কম। আর তারপরে এটার হচ্ছে যে টার্নিং, এটা আর কি মোড় ঘোরাতে অনেক জায়গা লাগে বুঝছেন, এটার মোড় ঘোরাতে অনেক জায়গা লাগে, টার্নিং রেডিয়াস একদমই একটু কম আমার মনে হয়েছে যতটুকু। তারপরে হচ্ছে এটার যে স্টক যে টায়ার থাকে, টায়ারটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, একটু খারাপ লাগছে আর কি। তারপরে যদি আমার সব থেকে যে খারাপ দিকটা লাগছে আর কি, সেটা আর কি বলি, এই যে গাড়ি ওয়াশ করার পরে এই যে ফাঁসানা, এই যে এখান দিয়ে আর কি পানি যায়। তো পানি যাওয়ার পরে যখন এইভাবে টাঙ্কিটা খসানো হয়, তখন এই যে এখানে যে পানি আটকা থাকে, সেটা আর কি টাঙ্কির ভিতরে যায়। আর যখন আটকানো থাকে টাঙ্কি, তখন এই যে রাবারের কারণে পানি যায় না, এই পানি যা থাকে এটা তো আর বাই করার কোনো রকম উপায় নেই। আর যখনই হচ্ছে ইয়া করি আর কি, টাঙ্কিটা খসাই, তখন এই যে এই রাবারটা এখান থেকে সরে গেলে পারাই এখানকার যে পানি, এই পানিটা আর কি টাঙ্কির ভিতরে যায়। এটা আমার কাছে খুবই বাজে লাগছে আর কি, একটু বাজে না, খুবই বাজে লাগছে আমার কাছে, খুব একটা ভালো মনে হয় নাই। যাই হোক, তারপরেও আবার রাইতে মনে করেন যখন আমি এখানে বসি, এইভাবে বসার পরে যদি ডিআরএলটা এইভাবে দেই, তখন আর কি যে এই দুই পাশ থেকে আর কি ডিআরএলটা আর কি চোখে লাগে বুঝছেন, এই যে দুই পাশে যে ডিআরএলটা আছে না, ওইটা আমার চোখে লাগে, আর মেটারের আলোটা একটু বেশি। তারপরে হচ্ছে এইটার যে এখানে বাজার থেকে কোনো একটা ব্যাগ কিংবা কোনো কিছু শপিং ব্যাগ যে বাজাবো, সেরকম ওয়ে নাই যে এখানে বাজায় নিয়ে বাড়ি দিতে যাবো। আর বড় ব্যাগ যাবা যদি এখানে বাজানো যায়, তখন আমার ইন্ডিকেটার আর কি লাগে, সমস্যা হয় সেরকম। এই তো খারাপ দিকগুলোর ভিতরে এইগুলো আমার কাছে লাগছে। আর হচ্ছে এই যে লুকিং গ্লাসের কথা বলি, আমার এই নাট আমি টাইট দিছি একবার, দুইটারই নাট টাইট দিছি, তারপরে হচ্ছে ইয়া হয় যখনই 60-65 উঠাই, এটা একটু স্টেবল থাকে, সেরকম সমস্যা হয় না। কিন্তু এটা 50 থেকে 55 এর ভিতর স্পিরিট উঠাইলেই একবারে যেরকম এলে যায়, মানে একেবারে এলে যায়। এটা বারবার ঠিক করা লাগে, শুধু নাট টাইট দিছি কিন্তু তারপরে এরকমই হয় আমার কাছে। এই এই তো তারপরে হচ্ছে আবার আর একটা খারাপ দিকের ভিতর হচ্ছে এর ফুয়েল আর কি। এই যে এখন ফুয়েল হচ্ছে 1200 ml আপাতত, এখন পাওয়া যায় টিভিএস এর একটা পাওয়া যায়, ওইটা তো আমি ব্যবহার করি না, আমি ব্যবহার করি হচ্ছে মোটুল 7100 আর কি। আমি মোটুলেরটা ব্যবহার করি, আমার কাছে ওইটাই ভালো লাগে, আমার মনে হচ্ছে ওইটাই ফুল সিনথেটিকটা ব্যবহার করি। খারাপ দিকগুলোর ভিতরে তো এইগুলোই আছে, কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে হচ্ছে এই টাঙ্কির এটা, এই যে টাঙ্কির এইখান দিয়ে হচ্ছে পানি যায় ওয়াশ করার সময় পানি যায়, তখন টাঙ্কি এটা উঠালে আর কি ওই ভিতরে যে পানিটা, ওইটা আর কি একবার টাঙ্কির ভিতরে চলে যায়। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এই তাছাড়া সেরকম আমার কাছে এরকম কোনো খারাপ লাগে নেই। এর তো আর হচ্ছে, আর এর কন্ট্রোলিং এর কথা কি বলবো, এর কন্ট্রোলিং এ একটু সমস্যা আছে, মানে একটু কন্ট্রোলিং একটু খারাপ। আর ব্রেক ধরলে পারে চাক্কা স্কিড করে, এই চাক্কা তোর কথা বললে মি, মানে ভিজা রাস্তায় ব্রেক ধরলে পারেই এই চাক্কা স্কিড করে। অবশ্য এখন টায়ারের অবস্থা খারাপ, নতুন অবস্থায় এরকম হয়, কয়েকবার স্কিড গেছে আমার, গত শুক্রবারও ঘুরতে গেছি, তখন স্কিড গেছে। পরে হচ্ছে আর একটা খারাপ দিক হচ্ছে এর ব্রেকিংটা আর কি খারাপ। এটা তো এবিএস মডেল, সেজন্য একটু ভালো। তারপরে আর কি এখানে মডিফাই করা আছে আর কি, প্রজেক্ট অনেক ডিস্ক আর কি লাগানো আছে, এখানে হচ্ছে
তারপরে প্রজেক্ট ওয়ানের ব্রেক প্যাড লাগানো আছে সামনে পিছনে, আর এখানে তো ডিস্ক চেঞ্জ করা হয়েছে একটু ব্রেকিং এর জন্য, ইমপ্রুভ করার জন্য আর কি। এই তাছাড়া গাড়ি আমার কাছে ওভারঅল ভালো লাগছে, সেরকম আর কোনো কিছু আমার কাছে খারাপ লাগে নাই। এই আর এটার মাইলেজের কথা বলবো না, কারণ এটার মাইলেজ এমনিতেও খারাপ দেয়। আমি 30-এর মতন পাই আর কি। 5000 আরপিএম এর নিচে যদি রেখে চালাই তাহলে হয়তো 34-35 এরকম পাই। তাছাড়া 5000 আরপিএম এর উপরে যখনই চালাই আমি, তখনই আর কি 30, 28, 29 এরকম দেয়। মাইলেজ আমার আর কি কম পাই এই। আর আমার পিছনে যে টায়ারটা হচ্ছে চেঞ্জ করা, সামনেটা চেঞ্জ করিনি, সামনেটা ভাবতেছি চেঞ্জ করব। এখন কোনটা লাগাবো এটা বুঝতেছি না। ভাবতেছি সিএসটি টায়ার লাগাবো নাকি, কিন্তু ওইটা আবার অতিরিক্ত উজাড় হয়ে যাবে তখন। কি এই গাড়ির আমার এগুলি আর কি খারাপ লাগছে এই গাড়িটার। আর আপনারা যারা এই 4B ব্যবহার করেন তারা বলবেন যে আপনাদের কাছে কোন জিনিসগুলো আর কি একটু খারাপ লাগছে, কমেন্টে জানায়েন। আর কে কত মাইলেজ পান সেটাও জানায়েন। তো এতটুকুই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আর এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।